জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই ঠাকুর ঘরে চলে এসেছি তো তোমরা তো জানোই আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো সকল ঠাকুরকে নাবাতেই হয়, নাবিয়ে তারপরে পরিষ্কার করে সিংহাসন, তারপরে হচ্ছে স্নান করিয়ে তারপরে তো ঠাকুরকে আবার বসাবো জায়গায়, তাই না? তো চলো এখন সমস্ত কাজগুলো শুরু করতে হবে। তো তার আগে সকল ঠাকুরের দর্শন করে নাও। গোপু সোনাকে দর্শন করেছো, মা লক্ষ্মী, সোনামা সকলকে দর্শন করে নাও। এইবারে আমি মাকে নাবাবো, স্নান করাবো। তো দেখতে পাচ্ছ সমস্ত বাসনও তোমাদেরকে দেখালাম, এতগুলো বাসন লাগে আর ভীষণ সুন্দর লাগছে। ঠাকুর ঘর ভীষণ ভালোবাসে, সকল ভক্তরাই ভালোবাসে, সকল ভক্তরা লিখে লিখে পাঠায় তোমার ঠাকুর ঘর দেখতে খুব ভালো লাগে। তাই শুধু তোমাদের ভালোবাসাতেই আমি এত দূর অবধি পৌঁছেই গেছি। তো তোমরা যদি আরও ভালোবাসা দাও তাহলে আমি আরও আগে এগাতে পারবো। তো চলো, মা লক্ষ্মীকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি ঘি মধু, সুন্দর করে মাকে মাখিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে এবারে আমি কিন্তু মাথায় তেল দেব। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে গন্ধ তেল, সোনামাকেও মাখাই। এই তেলটা কিন্তু এক ভক্তমা দিয়ে গেছিলো, 2টো তেলের বোতল দিয়ে গেছিলো, তো এখনও পর্যন্ত চলছে। আর দেখো সুন্দর করে মাথায় তেল দিয়ে মা লক্ষ্মীকে আমি দুধ দিয়ে আর ফুল দিয়ে স্নান করে দিলাম সুন্দর করে। দেওয়ার পরে এদিকে দেখো জলটা আমি রেডি করে নিচ্ছি, অগুরু, গঙ্গা জল, গোলাপ জল আর হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে মাকে আমি আবারও স্নান করিয়ে দিলাম। স্নান করাবার পরেই শুকনো করে মুছিয়ে নিতে হবে। তোমাদেরকে সবসময় বলেছি যত শুকনো করে মুছবে, পিতলের জিনিস তো সব দেখবে চকচকে থাকে। তো সোনা মাকে বলো, মা লক্ষ্মীকে বলো, সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেবে, দেখবে চকচকে থাকবে, যেহেতু মা পিতলের। তো চলো সুন্দর করে একটা লাল পেড়ে শাড়ি পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে, আর সুন্দর একটা হারের সেটও পরিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ গলাহারটাও কত সুন্দর, কানেরটাও কত সুন্দর। তো গলাহার কানেরটা পরাবার পরেই মাকে সুন্দর করে আমি সিঁদুর পরিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। এরপরে মাকে একটা সুন্দর দেখে টিপ পরিয়ে দিয়েছি, আর টিপটা পরানোর পরে মাকে আমি টিকলি পরিয়ে দিলাম। তো টিকলিটা পরাবার পরেই মাকে মুকুটটা পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। তো এবারে আমি মাকে গায়ে একটা চাদর দিয়ে দেবো, যেহেতু জানোই শীতকাল এখন, ভীষণ ঠান্ডা। তো চলো মাকে মায়ের জায়গায় আমি সুন্দর করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটা সুন্দর দেখে আমি গাঁদার মালা পরিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে। মাকে মালা পরাবার পরে এইবারে আমি সুন্দর দেখে একটা ছাদ বাগান থেকে যে 2টো ফুল নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে সোনা মায়ের জন্য আর একটা হচ্ছে সোনা মা লক্ষ্মীর জন্য। সোনা মা লক্ষ্মীকে মাথায় টিকলি করে দিলাম, দেবার পরে চরণে দিলাম একটা ফুল। দেবার পরে আমি সুন্দর করে মেজ নারায়ণ লক্ষ্মী, ছোট নারায়ণ লক্ষ্মীকে আমি নাবিয়ে নিয়েছি, স্নান দেবো। তো আমি আবারও কী করলাম, ঘি মধু হাতে নিয়ে নিলাম, সুন্দর করে ঘি মধু আমি নারায়ণ লক্ষ্মীকে মাখিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে কিন্তু আমি আবারও দুধ গঙ্গা জল দিয়ে স্নান দেব। তো দেখতে পাচ্ছ দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবার পরে এইবারে মাকে কিন্তু আমি আবারও যে জলটা রেডি করি অগুরু গোলাপ জল দিয়ে, সেই জলটা দিয়ে আমি স্নান করে দিলাম। স্নান করাবার পরে দেখো সুন্দর করে শুকনো করে মুছিয়ে আমি সকলকে দেখো সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়েছি। দেবার পরে আবার সোয়েটারও পরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ একে একে আমি এবারে বসিয়ে দেব। মা লক্ষ্মীর পাশেই বসিয়ে দিলাম, তো সুন্দর করে বসিয়েছি। দিয়ে দেখো এদিকেও নারায়ণ লক্ষ্মীকে বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখো চরণে কিন্তু একটা করে আমি ফুল দিয়ে দেবো। তো সত্যিই খুব সুন্দর লাগছে। এরপরে আমি গোপু সোনার কাছে চলে আসলাম। গোপু সোনাকে নাবিয়ে নিয়েছি, বড় গোপু সোনাকে নাবিয়েছি, কিন্তু বড় গোপু সোনাকে নাবিয়ে সুন্দর করে ঘি ঢেলে দিলাম মাথায়, মধু ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এইবারে সুন্দর করে গোপু সোনাকেও কিন্তু দুধ দিয়ে স্নান করাবো। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা মনে করছো এত গুণ ঠাকুরকে স্নান করাচ্ছে এত দুধ দিয়ে, না, দুধটা না অল্প দুধ, তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি। এবার জল না মিশিয়ে নিলে তো সকল ঠাকুরের হবে না, তো একটা দুধ দিয়ে কজনকে স্নান করাবো, তাই না? তাই জন্য জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে দেখো বড় গোপু সোনাকে স্নান করি আমি কিন্তু মুছিয়ে নিলাম। নেবার পরে মেজ গোপু সোনা, সেজ গোপু সোনা, ছোট গোপু সোনাকে নাবিয়ে নিয়েছি। সুন্দর করে ঘি মধু আমি মাখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে, মনে হচ্ছে না কত হাসছে। তো দেখো একদম হাসি হাসি মুখ, সুন্দর করে আবারও আমি দুধ ঢেলে
গোপুসোনাদেরকে স্নান করে দিলাম। ব্যাস, গোপুসোনাদের স্নান হয়ে গেছে। এইবারে আমি গঙ্গা জল, অগুরু গোলাপ জল মিশিয়ে যে জলটা, সেইটা দিয়ে স্নান করিয়ে দিয়েছি। স্নান করবার পরে শুকনো করে আমি মুছিয়ে নিলাম। মুছিয়ে নেবার পরে এবারে বড় গোপুসোনাকে কিন্তু আমি একদম দেখো বসিয়ে দিয়েছি। আর একদম খুব ঠান্ডা লেগে গেছে, এত স্নান করেছে সবাই, তাই ঠান্ডা লেগে গেছে। দেখো সবাইকে সুন্দর করে গরম জামা পরিয়ে দিয়েছি। আর গোপুসোনাদের ড্রেসটা কেমন হয়েছে বলো? বড় গোপুসোনার মেজ গোপুসোনার জন্যই বানাতে পেরেছি, আর বেশি তো কাপড় বাঁচেনি, তাই কিন্তু খুব সুন্দর হয়েছে। ফুল প্যান্ট আর ফুল জামা, দারুণ লাগছে। তার সঙ্গে টুপিগুলোও ম্যাচিং হয়ে গেছে। আর সেজ গোপুসোনা, ছোটো গোপুসোনা সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে কিন্তু আমি সামনে ফুল সাজিয়ে দেবো। তোমরা তো জানো সুন্দর করে ফুল সাজিয়ে দিতে হবে গোপুসোনাদের সামনে। তারপরে ওপরেও কত ঠাকুর আছে, নিচে গুরুদেব আছে, সুন্দর করে সাজাতে হবে। তো চলো, এবারে আমি চলে আসলাম মেজ নারায়ণ, মেজ মা লক্ষ্মীর কাছে। সুন্দর করে আমি ছোটো মা লক্ষ্মী, মেজ মা লক্ষ্মী সুন্দর করে আমি মালা পরিয়ে দিলাম। কার্তিককে মালা পরিয়ে দিলাম, কার্তিক আর সরস্বতীকে। এদিকে ভোলে বাবাকেও সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি। দেবার পরে বাবার মাথায় একটা বেলপাতা, একটু ফুল দিয়ে দিলাম, নন্দীকেও দিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে। বজরংবলীকেও দিয়ে দিয়েছি। সকল দেবতাকে কিন্তু চরণে ফুল দিলেও যথেষ্ট, জানো তো। অনেকেই দেখো সবার তো সেই সামর্থ্যটা হয় না যে প্রতিদিন মালা পরাবে বা কিছু, কিন্তু আমরা কিন্তু চরণে একটা ফুল দিলে মা তাতেই খুশি, তাই না? মা বাবা তাতেই খুশি হয়ে যায়। তো চলো, সুন্দর করে সকলকে সাজিয়ে দিয়েছি। সাজাবার পরে এইবারে তো তোমরা জানোই আরও অনেকই কাজ থাকে। এদিকে দেখো গুরুদেবকেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। সকল ঠাকুরকে সাজিয়ে দেবার পরে এবারে কিন্তু আমি ঘরটাকে সাজিয়ে নেব। আজকে তো তোমরা জানোই মা লক্ষ্মীর পুজো, তাই মা লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নেব। ঘট ভর্তি জল নিয়ে নিয়েছি। নিয়ে সবার প্রথমে আমি ঘটের মধ্যে একটা শুভ চিহ্ন দেখে নেব। সুন্দর করে শুভ চিহ্নটা আঁকার পরে আমি দেখো ঘটের মধ্যে কিন্তু 1 টাকার কয়েন দেব। জলের মধ্যে কয়েন দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে 5 পাতার আমপল্লব নিয়েছি, তার মধ্যে 5টা ফোঁটাও দিলাম সিঁদুরে। দিয়ে সুন্দর করে আমি ঘটের মধ্যে বসিয়ে দিলাম। আর আজকের আমপল্লবটা অনেক বড় বড় পাতা হয়ে গেছে। তো গাছের তো ছাদ বাগানের গাছ আছে, সেই গাছ থেকেই নিয়ে এসেছি। তো ছাদ বাগানের গাছ না, ছাদ থেকে পাড়া যায়, কারণ গাছটা হচ্ছে বিশাল বড়। তো চলো, সুন্দর করে পানের মধ্যেও 5টা ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে ঘটের মধ্যে বসিয়ে দিয়েছি। আর কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি, দিয়ে আমি ঘটের ওপরে বসিয়ে দিলাম। দিয়ে একটু কুচো ফুল দিয়েছি। দিয়ে এদিকে দেখো মাটির ডেলাটা রেডি করে নিয়েছি। তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা, ধান, দুব্ব আর 3বার উলুধ্বনি দিয়ে আমি ঘরটা বসিয়ে দিলাম। উলুধ্বনি কেন বললাম জানো? অনেকে আমাকে প্রশ্ন করছিল জোকার মানে কি। তো আমি বলি জোকার দিয়ে বসাই, তো উলুধ্বনিটাকেও অনেকে জোকার বলে। তো চলো, আজকের ওই জন্য আমি উলুধ্বনি বললাম। তো দেখো সুন্দর করে ঘরটা সাজিয়েও নিয়েছি, ঘটের সামনেও সাজিয়ে নিয়েছি। আর আলপনা তো প্রতি বৃহস্পতিবারেই আমি কিন্তু আলপনা দিয়েই তারপরেই পুজো করি মা লক্ষ্মীর। তো সকলে একটুও কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না যে আমার এই ঠাকুর ঘরের পুজো কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো, এবারে আমি একদম ভোগ রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সকলের একদম ভোগ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেবার পরে এবারে কিন্তু আমি প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করে নিলাম। দেখছো, প্রদীপ দিয়ে আরতি করে নিলাম কি সুন্দর করে। এরপরে কিন্তু আমি বজরংবলীকে আরতি করব, কারণ এই বৃহস্পতিবার করে একটা মাসি আছে, সে এসে লাড্ডু দেয় বজরংবলীকে, তাই বজরংবলীকে একটা বাতি জ্বালিয়ে দিলাম সামনে। আর প্রতি মঙ্গলবারেও আমি দিই। তো দেখো সুন্দর করে ধূপ দিয়ে মোমবাতি দিয়ে সকল ঠাকুরকে আমি আরতি করে নিলাম। নেবার পরে এইবারে কিন্তু আমি ধুনোটাও রেডি করব। ধুনোটা রেডি করে সুন্দর করে আমি দেখো সোনামাকে, সোনা মা লক্ষ্মীকে, সকল ঠাকুরকে আমি সুন্দর করে ধুনো দেখিয়ে দেব। দেওয়ার পরে এইবারে কিন্তু আমি শঙ্খ বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মা মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় সোনামা লক্ষ্মী জয়।
আজকে কত সুন্দর লাগছে দেখো, মা লক্ষ্মীকে লাল পেরে শাড়ি পরিয়েছি। আর দেখতেই পাচ্ছ ছোটো ছোটো মা লক্ষ্মীদের তো একদম সোয়েটারে জামা কাপড় ঢাকা হয়ে গেছে দেখো। আর গোপুসোনাকেও দেখো কত সুন্দর করে সাজিয়েছি। এই যে গোপুসোনারা আমার, তো অনেক তো মালা ছিল না, কি করব, সবাইকে মালা পরাতে পারিনি। তো একদিন এমন সময় আসবে আমি সব ঠাকুরকেই মালা পরাতে পারবো, তাই না? তো যতটুকু পারি ফুল কিনি, যতটুকু সোনামা জোটায়। তো এতেও তো সকল দেবতাই খুশি, তাই না? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখনও সোনামায়ের মন্দিরেও পুজো বাকি আছে, তো চলো সোনামায়ের মন্দিরেও যাব। তো সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজ হচ্ছে বৃহস্পতিবার, সোনামাকে আজকে এইভাবেই তুলে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। আর মায়ের কপালে টিকলির ফুলটা দেখো, খুব সুন্দর লাগছে মাকে। আর আজকের মাকে ভোগে দিয়েছি লেবু, কলা, শশা, বাতাসা, মিছরি আর জল। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজকে তোমাদেরকে তো দেখালামই মাকে ভোগে কী দিয়েছি। তো চলো মাকে ভোগটা আমি খাইয়ে দিই। জয় মা মাগো। প্রত্যেকদিন বলি, আগে বলবো, এই জলটা অতি অবশ্যই বাড়িতে সবাই খাবে। সত্যি খুব ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। যাদের কোনো কাজকর্ম হচ্ছে না তাদের অবশ্যই কাজ হবে, পড়াশোনা হবে। জলটা অবশ্যই খাও। আমরা যেমন ভোগটা খাই, জলটা খাই না, কিন্তু তোমরা জলটা খাও। অনেকে আছে বাড়িতে জলটা ফেলে দেয়, ফেলে না, খাও। মায়ের মুখটা একটু দিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের ঘরে ঘরেই সোনামার মূর্তি আছে বা ফটো আছে, তোমরা যেভাবে পারো সেইভাবে মাকে পুজো দাও। মা আছেন, মাকে ডাকো, মা সব ঠিক করে দেবে। তাহলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়।